আর আমার পার্টির সাধারণ কর্মীরা বলে শেখ হাসিনার পলায়ন দিবস। শেষ হয়নি যুদ্ধ, তোমাকে আমি কে? ৩৬ জুলাই শুধু গণ অভ্যুত্থান দিবস নয়, এটি ফ্যাসিস্ট হাসিনা পলায়ন দিবস। এই স্লোগানকে সামনে রেখে নাগেশ্বরীতে জুলাই গণ অভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে এক বিশাল বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকলকে বাংলাদেশ জাতীয় যুবদল নাগেশ্বরী উপজেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। যে আজকে এত সুন্দরভাবে অনুষ্ঠানটি সফল করেছেন, এজন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। 2006 সালে যখন বিএনপি ক্ষমতা শেষ হয়ে যায়, তখন বৈরুদ্ধ সংরক্ষণের চক্রান্তে অনেক কিছু ঘটনার পরে হাসিনা ক্ষমতায় আসে। একটি মহল সোচ্চার হয়েছে, তারা বিভিন্নভাবে সরকারকে অস্থিতিশীল করার জন্য, দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পায়তারা চালাচ্ছে, বিভিন্ন কূটচাল দিচ্ছে, বিভিন্ন উস্কানি দিচ্ছে। ওই শেখ হাসিনাকে বলতে চাই, আজকে আপনি কোথায় আর তারেক রহমান কোথায়? এরপরেও আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছে, প্রতিশোধ নেওয়ার আমার ক্ষমতা আছে, প্রতিশোধ নিলে আমার পিঠের ব্যথা দূর হবে না, প্রতিশোধ নিলে আমার মাকে আমি ফেরত পাবো না। সেই নেতা এত সাবলীলভাবে জনসাধারণের সঙ্গে চলছে, আর আমরা সেই নেতার আজকে একটি রাজনৈতিক দল অল্প কিছুদিন হয় জন্মগ্রহণ করেছে, এনসিপি। তারা বলে জুলাই নাকি শুধু তারাই এনেছে, জুলাই ছাত্র জনতা সহ এদেশের সাধারণ মানুষের গণ আন্দোলনের ফসল। তারেক রহমান সেটাকে নেতৃত্ব দিয়েছে, তোমার এনসিপি এটার নেতৃত্ব দেয় নাই। আর আজকের বিরোধী দল জামাতে ইসলামী বাংলাদেশ বারবার বলতেছেন জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা দেখেছি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও স্লোগান দিয়েছে, জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এ কথাটি তারেক রহমানের মুখ থেকে এসেছে। তাই আমি ওই বিরোধী দলকে বলবো, তারেক রহমানকে হাতকে শক্তিশালী করার জন্য, বিরোধিতার জন্য বিরোধিতা না করে তারেক রহমানকে শক্তিশালী করুন, তারেক রহমানকে সহযোগিতা করুন। বাংলাদেশের মানুষ মাত্র 6 মাসের মধ্যেই এই তারেক রহমানের কার্যক্রমের সুফল পাচ্ছে। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে, কৃষক কার্ডের কার্যক্রম শুরু হয়েছে, ইতিমধ্যে স্বাস্থ্য কার্ডের কার্যক্রম শুরু হয়েছে, শিক্ষার বৃত্তি শুরু হয়েছে, এবং অতি সম্প্রতি মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম এবং মন্দিরের পুরোহিতগণের মাসিক ভাতা দেওয়ার জন্য কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছে। আপনারা জানেন